আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। গ্রামীণ ব্যাংকের এমডি পদে কি মধু ছিল তা পাওনার দাবিতে শ্রমিকদের মামলার অডিট রিপোর্ট দেখলেই বোঝা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্প সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। যে ঝড়ঝঞ্ঝা পেরিয়ে এই সেতু নির্মাণ করা হয়েছে তা টাকার অঙ্কে পরিমাপ করা যায় না বলে উল্লেখ করেন শেখ হাসিনা। আগে যারা খবরদারি করত পদ্মা সেতু হওয়ার পর তারা সমীহের চোখে দেখে বলেও জানান প্রধানমন্ত্রী। রাজু আহমেদের ক্যামেরায় নজরানা চৌধুরীর রিপোর্ট। এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত নেই, আমি তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সরকারি কোনো প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে সাধারণত কোনো আনুষ্ঠানিকতা করা হয় না, কিন্তু পদ্মা সেতু প্রকল্পের কাজ গত ৩০ জুন শেষ হয়ে যাওয়ার ৫ দিনের মাথায় প্রকল্প সমাপনী অনুষ্ঠানের এই আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু নির্মাণের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করতে গিয়ে এর পেছনে যাদের ত্যাগ তিতিক্ষা পরিশ্রম গেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পদ্মা নদীকে দুকুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা, এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন, সেই সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ, আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী এই সেতু নির্মাণের সময় দুই পারে যারা নিজেদের ভিটে মাটি ত্যাগ করেছেন, এই জমি দান করেছেন, তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত, বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। জানান একটি ব্যাংকের এমডি পদের জন্য এই প্রকল্প থেকে বিশ্বব্যাংক অর্থায়ন প্রত্যাহার করে নিয়েছিল। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে, কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কি মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও তথ্য বের হবে। ৩২,০০০ কোটি টাকার এই প্রকল্পে শেষ পর্যন্ত ব্যয় হলো ৩০,৭৭০ কোটি টাকা। প্রকল্প থেকে সরকারি কোষাগারে ফেরত গেছে ১,০৩৫ কোটি। পদ্মা সেতু নিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ ও এ নিয়ে আর্থিক সমস্যা এবং সবশেষ কারিগরি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারকে। এসব পেরিয়েই প্রমত্তা পদ্মার বুকে সগর্বে দাঁড়িয়ে আছে পদ্মা সেতু, বাংলাদেশের সামনের দিকের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, পদ্মা সেতু এলাকা, মাওয়া, মুন্সিগঞ্জ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের অন্যান্য শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের স্থপতি স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগের সদস্যবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বাজারে আবারও বাড়ছে পেঁয়াজের ঝাঁঝ। গত ২ সপ্তাহে ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে অন্তত ২০ টাকা। রাজধানীতে ১ কেজি পেঁয়াজের দাম এখন ১০০ থেকে ১১০ টাকা। আড়তদাররা বলছেন দেশের বিভিন্ন স্থানে মোকামগুলোতেই পেঁয়াজের সরবরাহ ও মজুদ কমে গেছে, তাই দাম বাড়ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম পড়ছে বেশি, তাই লোকসানের ভয়ে আমদানি কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। হাসানুল শাওনের রিপোর্ট। এবছর ফেব্রুয়ারি মাসে মৌসুমের শুরুতে ঢাকায় নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা দরে। তবে কোরবানি ঈদের সময় বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল ৮০ থেকে ৯০ টাকা। হঠাৎই বাজারে আবার বাড়ছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে ফরিদপুর অঞ্চলের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, আর পাবনা অঞ্চলের পেঁয়াজের কেজি এখন
110 টাকায় পৌঁছেছে। পেঁয়াজের দাম বেশি, ভোক্তাদের তো একটু কষ্টই হচ্ছে। এই দ্রব্যমূল্যের এই অনুযায়ী তো আমাদের বেতন বাড়ে নাই। পেঁয়াজের দামটা তো আগে কম ছিল, এখন অতিরিক্ত বেড়ে গেছে। যারা স্বল্প আয়ের লোক তাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়ে গেছে। খুচরা বিক্রেতারা বলছেন ঢাকার আড়তগুলোতে মিলছে না চাহিদা অনুযায়ী পেঁয়াজ, দামও বাড়তি। আমদানি কম, তাই একটু দাম বাড়ছে। লাভ করতেছে পাইকারি আলাদা, ওই যে দিন গেলে বাড়তেছে, ওরা মজুত করে রেখে ওরা পরের দিনের দামে মানে বিক্রি করতেছে। আড়তদাররা জানান পাবনা, রাজশাহী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানের আড়তগুলোতে পেঁয়াজের সরবরাহই কমে গেছে। বিভিন্ন মোকাম থেকে আমদানিটা কম হইতেছে, এই কারণে দামটা বেশি হইতেছে, এভাবে চলতেছে। কারণ হচ্ছে গিয়া যখন এলসিটা বন্ধ ছিল তখন দেশি পেঁয়াজটা বেশি পরিমাণ খরচ হয়ে গেছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 30 লাখ টন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর চেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে। তারপরেও একটা বড় অংশ নষ্ট হওয়াতে ঘাটতি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। পেঁয়াজের শর্ট বিদায় দেখা গেছে আস্তে আস্তে কেন জানি বাজার বাইরে যেতেছে। আমার ইন্ডিয়ানে আসার কথা, ইন্ডিয়ানের বাজার বাড়তি, ওইটা হইনা দেখা গেছে মনে করেন আরও বাড়তি। ঘাটতি পূরণে আমদানি করতে হয় পেঁয়াজ। সেক্ষেত্রে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ভারত পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলেও 40% শুল্ক আরোপ করে। এছাড়া দেশটির অভ্যন্তরেও পেঁয়াজের দাম বাড়তি, তাই এখন ভারত থেকেও কম পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারতীয় রপ্তানি র্যাপেড যে রেট $550, পাশাপাশি রপ্তানি যে শুল্ক 40% আরোপ করেছে। এই দুটি কারণেই এই পেঁয়াজের মূল্যটা বৃদ্ধি হচ্ছে। আর যদি এটা প্রত্যাহার না করে, এখনো ভারতের কিছু কিছু রাজ্যে বন্যা হচ্ছে, পেঁয়াজ উঠতেছে না, পেঁয়াজের সংকট তাদেরই তৈরি হবে। এই বাজার মূল্যটা ধীরে ধীরে বৃদ্ধি হবে। সব মিলে পেঁয়াজের সরবরাহে কিছুটা ঘাটতি দাঁড়াচ্ছে, যাতে সামনের দিনে পেঁয়াজের বাজারে অস্থিরতা বাড়তে পারে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আবারও 200 টাকা ছাড়ালো কাঁচা মরিচের দাম। গেল কয়েকদিনে ব্যবধানে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। উত্তাপ ছড়াচ্ছে সবজি, 50 টাকার নিচে নেই কোনো সবজি। ঊর্ধ্বমুখী মাছের বাজারও। মেজবাহ হাসানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে বেড়েই চলছে কাঁচা মরিচের ঝাঁজ। 3 কেজি চালের দামে মিলছে 1 কেজি কাঁচামরিচ। মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা পর্যন্ত। বাড়তি এই দামের বাজারে এসে এই দিনমজুরের স্ত্রী তাই তো দাম দর না করেই 20 টাকার কাঁচামরিচ আর 30 টাকার মূলা শাক কিনেই ছুটছেন বাড়িতে। কেজি জিজ্ঞেস করিনি, কাঁচামরিচের দাম বেশি লেগে 20 টাকা নিচ্ছি। কয়দিন? 2 দিন যাইব। বিক্রেতারা বলছেন টানা বর্ষার কারণে সরবরাহ কম, যার কারণে বাড়ছে দাম। বৃষ্টি কমে গেলে মরিচ বেশি আইলে দাম কমবে, যদি মরিচ বাজার বেশি থাকে দাম তো কমবেই। নিরুপায় ভোক্তারা যেন জিম্মি। একটা সংসারে 3 বেলা যারা ছোটখাটো 1 কেজি কাঁচামরিচের দাম দিয়ে তারা সারাদিন এমনি চলতে পারে। আগে তো কত 60 টাকা, 70 টাকা বা 80 টাকা, 60 থেকে 80, এখন 200 টাকা কেজি, ডাবল সেঞ্চুরি। শাকসবজির বাজারও ঊর্ধ্বমুখী। পুঁইশাকের আটি বিক্রি হচ্ছে 30 টাকা। সবজিতেও নেই স্বস্তি। কাঁচা বাজার অবস্থা খুবই ঊর্ধ্বগামী। যেগুলো ছিল 30 টাকা সেগুলো 50 টাকা, যেটা 50 টাকা ছিল সেটা 120 টাকা। এই অবস্থার মধ্যে আমরা দিনানিপাত করতেছি। বাজার করতে গেলে কান্না আসে, বাজার করতে গেলে কান আসে, গলার পানি শুকিয়ে যায়। যে কি একটা অবস্থা, যে দাম 500-1000 টাকায় বাজার করলে কিছু হয় না, কিন্তু ডেলি তো আর 1000 টাকা ইনকাম নেই। আষাঢ় শ্রাবণ 2 মাস বৃষ্টি তো এই দাম বেশি। মনে করেন যেমন সিজনকে আমরা কিনে আনছি হলো 60 টাকা, আমরা 70 টাকা বেচতে আছি। এবার আমাদের কিনে হলো 40 টাকা, আমরা 50 টাকা বিক্রি করি, আমাদের 5 টাকা লাভ টিকে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, ডিম ও গরুর মাংস। তবে আরও কিছুটা বেড়েছে মাছের দাম। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনে যাওয়ার জন্য তাকে অনুমতি দিতে হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এমন অভিযোগ করেছেন। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে ঢাকা মহানগর শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাচ্ছেন, তাতে ভারতের আপত্তি নেই। ভারতের অনুমতি নিয়ে চীনে যাওয়া লজ্জাজনক। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। আওয়ামী লীগের মন্ত্রীরাই বলছেন
যে শেখ হাসিনা চীনে যাচ্ছেন, এতে ভারতের কোনো আপত্তি নাই। কোথায় স্বাধীনতা? আজকে ভারতের অনুমতি নিয়ে, ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়, এই লজ্জা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে রেল করিডোর দেওয়া হয়েছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলে অস্ত্র ও সৈন্য নাকি পণ্য যাবে তা মানুষ জানে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, নতজানু নীতির কারণে ভারত যা যা চেয়েছে সরকার সবকিছুই দিয়েছে, কিন্তু বিনিময়ে পানির ন্যায্য হিস্সা আদায় কিংবা সীমান্ত হত্যা বন্ধের বিষয়গুলো সুরাহা করতে পারেনি। জনগণের ভোট ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় চেপে বসে বেনজির মতিউরদের মতো দুর্নীতিবাজদের লালন করেছে নিজেদের ক্ষমতা টেকাতে। শিক্ষার্থীদের কোটা বাতিল আন্দোলনের প্রতি সমর্থন জানায় গণতন্ত্র মঞ্চ। যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে 7টা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে। কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরো বেশি বিভ্রান্ত হবে, আরো বেশি কষ্টের মধ্যে পড়বে। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনা সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছেন। এদিকে দেশের কোথাও কোথাও আগামী 2 দিন বৃষ্টিপাত কমলেও আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে। এ সময় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। তবে সোমবার থেকে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেশ জুড়েই। রাজধানী বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য 20 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা নির্ধারণের সঠিক কারণ কেউই জানেন না। ইজারাদার বলছেন, আগের তুলনায় শুক্রবার ছুটির দিনে কমেছে দর্শনার্থীর সংখ্যা। আবার যারা এসেছেন তারাও বলছেন, সেবার মান এখনও নিচের দিকেই। 5 গুণ দাম বাড়া অযৌক্তিক বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রীও। আর এমন সিদ্ধান্ত মেনে নেয়ার সুযোগ নেই বলছেন নগর পরিকল্পনাবিদদের কেউ কেউ। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর বুকে সবুজের সমারোহ। 208 একর জায়গায় প্রায় 800 প্রজাতির গাছের ছায়ায় প্রশান্তির নিঃশ্বাস পান মানুষ। ইট পাথরের ঢাকায় এক টুকরো সবুজ দেখতেও এখন গুনতে হবে 100 টাকা। 20 টাকা থেকে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য 100 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তবে নিজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবাক করেছে মন্ত্রীকেও। এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় কিছুটা অযৌক্তিক। এত হওয়া উচিত না। দর্শনীয় স্থানটিতে প্রবেশ মূল্য বাড়িয়ে দেয়ায় বিপাকে পড়েছেন মূলত শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। সাপ্তাহিক ছুটির দিনেও তাই তেমন ভিড় নেই বোটানিক্যাল গার্ডেনে। দখল দূষণের এ ঢাকায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা হাতে গোনা 2-1টি, যার মধ্যে রাজধানীর বোটানিক্যাল গার্ডেন অন্যতম। তবে প্রবেশ মূল্য 20 টাকা থেকে 5 গুণ বাড়িয়ে 100 টাকা করায় ক্ষোভ প্রকাশ করছেন দর্শনার্থীরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং তা পুনর্বিবেচনা করার দাবি করছেন। একবার অযৌক্তিক, ভিতরে আগে যা ছিল তাই, এমন তো না যে ইনভেস্ট করছে এই জন্য বাড়াইছে, তাও কিন্তু না। না, এটা তো কোনো যুক্তির ভিত্তি পড়ে না, যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসি একটু অবসর সময় থাকলে। এখন তো করতে 100 টাকা অতিরিক্ত হয়ে গেছে আমাদের, আমরা তো স্টুডেন্ট মানুষ। ইজারাদাররাও বলছেন, এমন সিদ্ধান্তে তাদের উপরেও চাপ বেড়েছে। আমাদের তো এখানে হাত নাই, সরকার এই বনুর ব্যাপার, কিছু লোক কম আসবে, আমরা ওইটা বুঝে টেন্ডারটা নিচ্ছি। সরকারি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন নগরবিদরা। তারা বলছেন, রাজস্ব আহরণের ক্ষেত্র হতে পারে না বোটানিক্যাল গার্ডেন। আমি প্রথমে হতবাকই হয়েছি, বিশেষ করে এই পার্ক, প্লেগ্রাউন্ড, এগুলো কোনোভাবেই রাজস্ব আদায়ের কোনো ক্ষেত্র হতে পারে না। এই প্রজ্ঞাপনের মাধ্যমে যে 5টা ইকো পার্ক এবং উদ্যানের টাকা বাড়ানো হলো, এই ধরনের সিদ্ধান্ত আসলে কোন উর্বর মস্তিষ্ক থেকে আসে, সেটা নিয়ে আমার আসলে প্রশ্ন। নগরীর অন্যতম ফুসফুস হিসেবে পরিচিত এই উদ্যানের প্রবেশ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত সমন্বয়ের দাবিও জানান তারা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।
নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় ব্রিটেনের লেবার পার্টি নেতা কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক চিঠিতে এই অভিনন্দন জানান তিনি। কেয়ার স্টারমারের নেতৃত্বে ব্রিটেন আরও এগিয়ে যাবে উল্লেখ করে তার মেয়াদে বাংলাদেশের সাথে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ জানান শেখ হাসিনা। গণতন্ত্রের বিকাশ ও অসাম্প্রদায়িক চেতনার চর্চায় দুই দেশ আগের মতোই একসাথে কাজ করবে বলেও চিঠিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে সামনের দিনে অর্থনীতি, রাজনীতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে দুই দেশ অভিন্ন লক্ষ্য পূরণে একসাথে কাজ করবে বলেও জানান শেখ হাসিনা। যেসব চিকিৎসক পোস্টিং দেওয়ার পরও বিভিন্ন উপজেলা ও মফস্বলে যোগদান করবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বিকেলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্মিত ভবনে 100 শয্যা নবজাতক ওয়ার্ডের উদ্বোধন শেষে তিনি কথা জানিয়েছেন। আমি যখন মন্ত্রীর দায়িত্ব পেলাম তারপর থেকে আমি একটা কথা বলে আসছি যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা আমি নিশ্চিত করব। ক্যারিয়ার ট্রেনিংয়ে আমরা ডাক্তারদেরকে পোস্টিং দিব। যদি কেউ আমাদের যে নিয়মের মধ্যে পোস্টিং দেওয়ার পরে না যায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সংবাদ আর বিনোদনই নয়, দেশের কল্যাণে এনটিভিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। দেশের বিভিন্ন জেলায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হলো এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। রাজশাহী এনটিভির কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভায় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির প্রশংসা করেন। খুলনায় বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। লেখক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এনটিভি কারো মুখপাত্র নয়, সংবাদে বস্তুনিষ্ঠতা ধরে রেখেছে, যা গণমাধ্যমের জন্য অনুকরণীয়। এনটিভিকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের সাথে সুন্দর করে আগামী কালে সুন্দর করে এগিয়ে যাক এবং আমার এনটিভি দেখতে অনেক ভালো লাগে। দীর্ঘদিন বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে দিয়েই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশের সমকালীন রাজনীতিতে এনটিভি যে সাহসী ভূমিকা রেখেছে, আমরা তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ময়মনসিংহে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। নাটোর প্রেস ক্লাবে এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। গাজীপুরে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। জমকালো আয়োজন না করে মাদ্রাসা ও ইয়েতিমখানায় কোরআন তেলাওয়াত ও আরবি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। ফরিদপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরে এনটিভির চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মোংলায় কেক কাটা, আলোচনা শেষে র্যালি বের হয়। বক্তারা এনটিভির সাফল্য কামনা করেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলা রঙ্গালয়ে প্রবাদ প্রতিম অভিনেত্রী শ্রীমতী বিনোদিনী দাসের জীবন অবলম্বনে মঞ্চস্থ হল নাট্যদল নান্দিমুখের নাটক আমার আমি। সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় নান্দিমুখের নিরীক্ষাধর্মী নাটকটি। অসীম দাসের পরিকল্পনা ও নির্দেশনায় এতে একক অভিনয় করেন দীপ্তা রক্ষিত। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে বিনোদিনী দাস ছিলেন বাংলা থিয়েটার জগতের উল্লেখযোগ্য এক নাম। এই থিয়েটার সম্রাজ্ঞীর জীবনের নানা দিক উঠে এসেছে আমার আমি এই নাটকটিতে। নাটক শত্রু সংঘাত। আমার ভূমিকা একজন পরিচারিকা বা দাসী। 2-4 ছত্র কথা মুখস্থ করেছি, রিহার্সালও দিয়েছি। বক্তব্য সামান্য। মধ্যম পাণ্ডব ভীমসেন দুঃশাসনের রক্ত পান করে সেই রক্ত মাখা হাতে অভিমানিনী দ্রৌপদীর বেনি বাঁধতে আসছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV Online
www.ntvbeat.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কে কোন আন্নের লাগো এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া পয়সা দেন কামর দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা আই চাই না আর জামাই ঘর জামাই থাক আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাসেম কাসেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনি মিনি কিল্লেই কিল্লি তুই কি আর হোলারে বিয়ে দি ওর বাড়িতে আড়াইছ না জেল খানা ঢুকেছিস অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে আমরা বলি স্বামী স্ত্রী শুনেন আন্নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন সরি আন্নে কালকে হল আইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাইও ভাই ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায় কেমনে শান্তিতে থাকুন যায় বাইসের কোনো দিন এমনি তুই ঠিকই কইছিস বাজে ঠিকই কইছিস তুই আয়সার লোভে পড়ি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হাইল কোনোদিন ভাবিও না অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।